আসসালামু আলাইকুম। আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে এই অনলাইন ক্লাস দেখছো, সবাইকে বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ঘরে আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয় তোমরা তো জানোই। আমি তো এর আগেও তোমাদের মধ্যে আসছিলাম, তাই না বন্ধুরা? মনে আছে? তবুও বলি, আমি ইরফাত আরা, সহকারী শিক্ষক, বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বরাবরের মতো আজও আমি তোমাদের মাঝে বাংলা পদ্য বিষয়ে একটি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? এবং পাঠে মনোযোগী হও। আজ আমি পদ্য আবার আসিব ফিরে। লক্ষ্য করো, আজ আমি তোমাদের পড়াবো আবার আসিব ফিরে। লিখেছেন জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশ। তো পাঠে ফিরে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে, কবি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1999 খ্রিস্টাব্দে। 1999 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন এবং তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজশ কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ ইত্যাদিতে কলেজে কি করেন? অধ্যাপনা করেন। এক সময় তিনি সাংবাদিকতাও করছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতি, রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে। অনেক অজানা গাছ, পশু পাখি ও লতা পাতা তার কবিতার নতুন পরিচয় ধরা পড়েছে। প্রকৃতিপক্ষে জীবনানন্দ দাশ ছিলেন প্রকৃতি প্রেমিক কবি। আমরা জীবনানন্দ দাশকে প্রকৃতি প্রেমিক কবি বলতে পারি। যাই হোক, উনি 1954 খ্রিস্টাব্দে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আমরা কবি সম্পর্কে সংক্ষিপ্ত অবগত হলাম, তাই না? এবার আমরা মূল অধ্যায়ে ফিরে আসি। জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে একটু লক্ষ্য করো, দেখি কি লিখেছেন উনি। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নর দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিব লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ, ক্ষেত ভালো
বেশে। জলাঙ্গির ঢেউয়ে ভেসা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। ডিঙাবাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে। দেখিবে ধবল বক আমারে পাবে তুমি উহাদের ভিড়ে। আমরা কবিতাটি পড়লাম। তো দেখি কবি এই কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন। আবার আসিব ফিরে, কবিতাটি কবির রূপসী বাংলা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটিতে কবি দেখিয়েছেন যে এই দেশটাকে কবি কত না ভালোবাসে। এই দেশ মানে জন্মভূমিকে কবি কত ভালোবাসেন, তাই না? ভালোবাসার পরিচয় দিয়েছেন। ভালোবাসার প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। মানে যেগুলোকে আমরা অবহেলা করি, মানে চোখে সেই জিনিসগুলোকেও কবি কি করেছেন, মানে সুন্দর দৃষ্টিতে ধরা পড়েছে, মানে খুবই ভালো চোখে দেখেছেন কবি। তো যাই হোক, কবি মনে করেন তার মৃত্যুর পর, কবি মনে করেন তার মৃত্যুর পর, মৃত্যু তো মানুষের শেষ দিন, মৃত্যুর পর যেন তিনি এই জন্মভূমিতে আবারও ফিরে আসতে পারেন। মৃত্যুর পরেও যেন ফিরে আসতে, সেই আহ্বানই করেছেন কবি এখানে। কি হয়ে ফিরে আসতে চেয়েছেন? তিনি বাংলার নদী মাঠ ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। তিনি এই বাংলার মাঠ ক্ষেতকে খুবই ভালোবাসেন। তিনি মৃত্যুর পর যেন শঙ্খচিল বা শালিক হয়েও ফিরে আসতে পারেন সেই আহ্বান করেছেন। এদেশে এতই ভালোবাসেন কবি। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। তিনি হাঁস হয়েও ফিরে আসতে চান, হাঁসে ভেসে বেড়াবেন পানিতে, এবং কলমির গন্ধ হয়েও উনি থাকতে চান। মানে প্রতিটা জিনিসের মধ্যে উনি ফিরে আসতে চান। মানে এটা কবির কল্পনা, তাছাড়া তো আর কিছু না, তাই না? এই দেশকে এতই ভালোবাসেন যে উনি বিভিন্ন রূপে এই দেশে পুনরায় ফিরে আসতে চান। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোলে ঘেঁষে নীড়ে ফিরে আসে, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। ওই সাদা মেঘে বক ঘুরে বেড়ায়, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যেতে পারে, এটাও তিনি আহ্বান করছেন। এভাবে বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে তিনি মিশে যাবেন। তার মানে কবির কল্পনা যে আমি মৃত্যুর পরেও এই প্রকৃতিতে আমি বিভিন্ন রূপে আমি মিশে থাকতে চাই। আমাকে এটা কল্পনা, জাস্ট মৃত্যুর পরে আমি প্রতিটা জিনিসের মধ্যে আমাকে দেখতে পাবে সবাই। এই মানে দেশকে এতই ভালোবাসেন যে উনি মৃত্যুর পরেও এভাবে সব জিনিসের মধ্যে স্মৃতি হয়ে বেঁচে থাকতে চান। কি বন্ধুরা, বুঝতে পেরেছো? আজকের কবিতাটি সংক্ষিপ্ত আকারে বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আমরা দেখি এই কবিতাটির মধ্যে নতুন কিছু শব্দ রয়ে গেছে। আমরা শব্দগুলো একটু দেখি, তোমরা সবাই লক্ষ্য করো। দেখো তো, খেয়াল করো। নবান্ন, নবান্ন বুঝতে পারছো? নবান্ন, নবান্ন অর্থ বোঝায় নতুন একটা কিছু, তাই না? নবান্ন নতুন ধান কাটার একটা উৎসব। নতুন যখন ধান ওঠে, বাংলাদেশের
কৃষকের ঘরে যখন নতুন ধান ওঠে একটা উৎসব উৎসব একটা ভাব। নবান্ন অর্থ নতুন ধান কাটার পর যে উৎসব হয় সেইটাই নতুন একটা উৎসবও দিতে পারি নবান্ন। তারপর ঘুঙুর, খেয়াল করো, ঘুঙুর। ঘুঙুর শব্দটি কি নতুন মনে হচ্ছে? দেখো তো, ঘুঙুর আমরা সবাই জানি, কিন্তু হয়তো বুঝতে একটু হচ্ছে যে ঘুঙুর এবার কেমন একটা শব্দ, তাই না? ঘুঙুর অর্থ পায়ে, মেয়েরা যে পায়ে একটা অলংকার পরে, নূপুর বলতে পারো, এটা নূপুর হয়। এবার কি বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? নূপুর মানে মেয়েরা পায়ে যে একটা অলংকার পরে, সেটাই এখানে বলা হয়েছে নূপুর। ঘুঙুর অর্থ নূপুর। একটু খেয়াল করো, ডাঙ্গা। ডাঙ্গা অর্থ, ডাঙ্গা হচ্ছে শুকনা জায়গা। ডাঙ্গা, ডাঙ্গা অর্থ এখানে আমরা শুকনো জায়গায় বলতে পারি, যেমন নদী, সমুদ্র, যে যেটা ধার বলে, যেটা পানি নাই, সেটাকে বলে ডাঙ্গা, মানে শুকনা জায়গা, ওইটাকে বলে ডাঙ্গা। বুঝতে পেরেছো তোমরা? আমরা সবাই দেশকে ভালোবাসবো, তাই না? আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে সবাই ভালোবাসবো। কবি জীবনানন্দ যেমন দেশকে ভালোবেসেছেন, উনি যেমন মৃত্যুর পরে ফিরে আসতে চেয়েছেন বিভিন্ন বেশে, আমরাও সবাই দেশকে এমনই ভালোবাসবো, দেশকে সুন্দর পথে সুন্দর দিকে নিয়ে যাব। তাই তো বন্ধুরা? কি ভালোবাসবে তো? হ্যাঁ, তোমরাও দেশকে ভালোবাসবে। তো আজ তো এখন বর্তমান বিশ্ব, সারা বিশ্বে একটা মহামারী চলছে, তাই না? শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আমরা এখন মহামারীর মধ্যে আছি। যার কারণে তোমাদের আমরা স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতে পারছি না, এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা সবাই মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো দেখবা, তাহলে তোমাদের পড়ার এতটা ঘাটতি পড়বে না আমি আশা করি। মহামারী চলবে, আমাদের পড়াশোনা তো থেমে থাকবে না, তাই না? আমাদের তো এগিয়ে যেতেই হবে। তো আমরা যেভাবেই হোক একটু কষ্ট করে হলেও আমরা অনলাইন ক্লাসগুলো দেখব, তাহলে আমাদের পড়াশোনায় এতটা ঘাটতি থাকবে না, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। কি আমরা সবাই ক্লাস করব তো ঠিক মতো, অনলাইন ক্লাস? হ্যাঁ, তোমরা সবাই ঠিক মতো অনলাইন ক্লাসগুলো দেখবা। ইনশাল্লাহ মহামারী থাকবে না সব সময়। ও আমরা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব ইনশাল্লাহ। তোমাদের সঙ্গে আমরা আবার প্রতিষ্ঠানে ক্লাস নিব। তো তোমরা আজ এই পর্যন্তই। তোমরা যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।